হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ইতিহাসের মডেল সেট 7 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রশ্নটি হয়েছে নবদ্বীপ শিক্ষা মন্দির অ্যান্ড শৈলেন্দ্র শিরকার বিদ্যালয় থেকে। একের থেকে কি বলেছে? সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের আই প্রশ্ন কি আছে দেখে নিয়ে এবারে। বাংলার দ্বৈত শাসনের অবসান হয় অপশন সি 1772 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে? মীর কাসিম মুর্শিদাবাদের পরিবর্তে বাংলার রাজধানী স্থানান্তর করেন অপশন বি মুঙ্গেরে। পরের প্রশ্ন কি আছে? পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে অপশন এ 23 জুন। পরের প্রশ্ন কি আছে? ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার অপশন এ দেওয়ান। পরের প্রশ্ন কি আছে? অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তক ছিলেন অপশন এ লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন কি আছে? কলকাতার সুপ্রিম কোর্ট ইম্পেরিয়াল কোর্ট স্থাপিত হয় অপশন সি 1774 খ্রিস্টাব্দে। এবার চলো দুই থেকে দেখে নি কি আছে। অতি সংক্ষিপ্ত উত্তর দাও। দুয়ের আই প্রশ্ন কি আছে? বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 42 নম্বর পেজে 57 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখানে দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? আলীনগরের সন্ধি হয়েছিল কাদের মধ্যে? এটাও তোমাদের রায়মার্টিন সহায়িকায় 37 নম্বর পেজে 32 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখানে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। চলো পরের প্রশ্ন দেখে নিই। কে কবে হায়দ্রাবাদের আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর কী হবে? 1740 খ্রিস্টাব্দে নিজাম উল মুলক। পরের প্রশ্ন কি আছে? কলকাতা হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? উত্তরটা হবে কি 1717 খ্রিস্টাব্দে। চলো তিনে থেকে প্রশ্ন কি আছে দেখে নিই। তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের ফলাফল কি হয়েছিল? এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 44 নম্বর পেজে 68 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখানে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। অথবা প্রশ্ন কি আছে? দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? এটাও তোমাদের রায়মার্টিন সহায়িকায় 23 নম্বর পেজে 17 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, তো সেখান থেকে দেখে নিবে। চলো পরের প্রশ্ন দেখে নিই। কর্নওয়ালিসের সিভিল সার্ভিস চালু করার কারণগুলি লেখো। এটাও তোমাদের রায়মার্টিন সহায়িকায় 68 নম্বর পেজে 20 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখানে তোমরা পেয়ে যাবে, তো সেখান থেকে দেখে নিবে। নাহলে অথবা প্রশ্ন কি আছে? কোম্পানি শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের ভূমিকা কি ছিল? এটাও তোমাদের রায়মার্টিন সহায়িকায় 87 নম্বর পেজে 68 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, তো সেখান থেকে দেখে নিবে তোমরা। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। এই সবগুলো প্রশ্নের উত্তর তোমরা কিন্তু তোমাদের রায়মার্টিন সহায়িকায় পেয়ে যাবে, তো সেখান থেকে পড়ে নিবে একটু ভালো করে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।